বিভিন্ন ইস্যুতে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি, তার মধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীরা, বিজেপি, কংগ্রেস। আর তার মধ্যেই কিন্তু দীর্ঘদিন ধরে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার, কেন্দ্রীয় শাসন জারি করার দাবি উঠছে। সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবনে যেদিন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছেন, ঠিক সেই মুহূর্তেই রাষ্ট্রপতিকে কড়া চিঠি পাঠিয়েছেন, বিস্ফোরক অভিযোগ করে চিঠি পাঠিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিরোধীদের কিভাবে মারধর করছে, এমনকি সন্ত্রাস কিভাবে চালাচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী সময়ে, সেই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরেছেন রাষ্ট্রপতির কাছে চিঠিতে অধীর চৌধুরী। তাতেই কিন্তু গোটা দেশে শোরগোল পড়ে গেছে, কারণ ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেস, আর সেই ইন্ডিয়া জোটেরই অন্যতম নেতা অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধেই তিনি কিন্তু অভিযোগ করছেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে কংগ্রেসই। তার মধ্যেই কিন্তু বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে তিনি রাষ্ট্রপতির শাসন বা কেন্দ্রীয় শাসন নয়, সংসদের অন্দরে ঝড় তুলেছেন কেন্দ্র শাসিত অঞ্চল করার জন্য। বাংলা কেন্দ্র শাসিত অঞ্চল হতে চলেছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন নিশিকান্ত দুবে। আর নিশিকান্ত দুবের সুরে সুর মিলিয়ে এবার বিস্ফোরক বিজেপি বিধায়ক, তিনিও কিন্তু কেন্দ্রীয় শাসন বা রাষ্ট্রপতি শাসন নয়, সরাসরি কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী, রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন। এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো শোরগোল ফেলে দিলেন রাজ্য রাজনীতিতে। ফের কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি পশ্চিমবঙ্গকে আরও জোরালো। মালদা, মুর্শিদাবাদ সহ 5 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়ে শোরগোল ফেলে দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই আবহে এবার মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষও একই দাবি করলেন। শুধু তাই নয়, 2 বছর আগেই এই দাবি জানিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বাংলার রাজ্যপালকে চিঠি পাঠিয়েছেন বলে দাবি করলেন বিধায়ক। বিধানসভা চত্বরে এই প্রসঙ্গে গৌরী শঙ্কর জানান যে নিশিকান্ত যে দাবি জানিয়েছেন, সেই একই দাবিতে 2022 সালের 2রা আগস্ট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যপালকে চিঠি পাঠিয়েছিলেন তিনি। চিঠিতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয় নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছিলেন বলেও জানান গৌরী শঙ্কর। মালদা, মুর্শিদাবাদ দিয়ে বাংলাদেশের বহু বাসিন্দা বেআইনিভাবে ভারতে প্রবেশ করছেন বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। দলের সাংসদ এই দাবি তোলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে বলে আশা প্রকাশ করেছেন গৌরী শঙ্কর। এর পাল্টা তৃণমূলের কুণাল ঘোষ বলেছেন, বাংলা ভাগের চেষ্টা চালাচ্ছে বিজেপি। উত্তরবঙ্গকে উত্তর পূর্বে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে যখন তোলপাড় রাজনীতির ময়দান, এই আবহে বাংলার মালদা এবং মুর্শিদাবাদ সহ দেশের 5 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বৃহস্পতিবার সংসদে ঝাড়খণ্ডের ভোটার সাংসদ বলেছেন, কেন্দ্রশাসিত অঞ্চল না করা হলে হিন্দুরা শেষ হয়ে যাবে। এনআরসি কার্যকর করার দাবিও জানিয়েছেন নিশিকান্ত। মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সংসদে নিশিকান্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং বাংলা থেকে মালদা ও মুর্শিদাবাদের লোকজন এসে আমাদের এলাকার মানুষকে তাড়িয়ে দিচ্ছেন। গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে। এটি একটি খুব গুরুতর বিষয় এবং এটি রেকর্ডে বলছি। আমি যা বলছি তা ভুল হলে আমি পদত্যাগ করতে প্রস্তুত। তার আরও অভিযোগ, মুর্শিদাবাদ, মালদা থেকে লোকজন এসে হিন্দুদের বিরুদ্ধে অপরাধমূলক কাজ করছেন। ঝাড়খণ্ড পুলিশ কোনো পদক্ষেপ করছে না। নিশিকান্ত এও বলেছেন, মুসলিমদের জনসংখ্যা দিন দিন বাড়ছে এবং ভারত সরকারের হস্তক্ষেপ করা উচিত। এরপরই তিনি বলেন, মালদা, মুর্শিদাবাদ, কিষানগঞ্জ, আরারিয়া, কাটিহার এবং পুরো সাঁওতাল পরগনাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত, না হলে হিন্দুরা মুছে যাবে। এনআরসি কার্যকর করুন। আরও বলেছেন, এর আগে যদি কিছু না ঘটে তবে প্রথমে হাউসের একটি কমিটি পাঠান এবং এই কমিটিতে যতটা সম্ভব তৃণমূলের সাংসদদের অন্তর্ভুক্ত করা হোক। একেবারে বিস্ফোরক দাবি। শুধুমাত্র নিশিকান্ত দুবে নয়, তার সাথে সাথে বিজেপি সাংসদ যে দাবি করলেন, তিনি নাকি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বাংলার রাজ্যপালকে এই দাবিতে চিঠি পাঠিয়েছেন। চিঠি পাঠিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করেছেন। আর এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বিজেপি বিধায়ক
সুব্রত মৈত্র আরও এক ধাপ এগিয়ে গেলেন। আর এক বিজেপি বিধায়ক দাবি করতে লাগলেন কেন্দ্রশাসিত অঞ্চল করার। এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র মালদহ মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর ও নদিয়া জেলার একাংশ চেয়ে বসলেন নিশিকান্ত প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য, যা পাল্টা সুর চড়িয়েছে বঙ্গের শাসক দল তৃণমূল। সংসদের ঝাড়খণ্ডের গোদ্দার বিজেপি সাংসদ নিশিকান্ত দাবি করেছিলেন বিহার এবং বাংলার মালদহ মুর্শিদাবাদ সহ 5টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত। এই দাবিকে সমর্থন করে বিধানসভার বাইরে গৌরী শঙ্করও মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রেখে মালদহ মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন এবং সীমান্তে বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না, রাজ্যের অসহযোগিতার জন্য বিদ্যুৎ নেই, অবাধে পাকিস্তানের চরেরা বাংলাদেশ হয়ে ঢুকে যাচ্ছে, সারা দেশে ছড়িয়ে পড়ছে, আইএসের জঙ্গিরা মুর্শিদাবাদে ধরা পড়ছে, ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন, দেশকে ভাঙতে চাওয়া শক্তি মুর্শিদাবাদ মালদহ হয়ে দেশে ছড়িয়ে পড়লেও রাজ্য নির্বিকার বলে তার অভিযোগ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং রাজ্যপালের কাছে চিঠিতে। আর এবার আরও এক ধাপ এগিয়ে মুর্শিদাবাদের বিধায়ক সুব্রত বলেন, লোকসভা নির্বাচন চলাকালীন মুর্শিদাবাদ জেলার এক তৃণমূল বিধায়ক জাতিগত বিন্যাসের তথ্য খাড়া করে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এই ধরনের ঘৃণা ভাষণের পর থেকে আমরা ভীত, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার কিছু অংশ এবং দক্ষিণ দিনাজপুরের আমাদের সংখ্যা কোথাও 30% বা কোথাও 40%। অনুপ্রবেশ ও জাতিগত বিন্যাসের কারণে সেখানে সনাতনীরা আর চ্যালেঞ্জের মুখে। তাই মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া উত্তরের বেশ কিছুটা অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি জানাচ্ছি। তার সংযোজন যেভাবে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার থেকে অনুপ্রবেশ ঘটছে তাতে আমরা আতঙ্কিত। দুর্গাপুজো, রামনবমী, সরস্বতী পুজো, এমনকি মৃতদেহ নিয়ে গেলেও অশান্তিতে পড়তে হচ্ছে সনাতনী ধর্মাবলম্বী মানুষকে। জেলার বিভিন্ন গ্রামে তাদের সংখ্যা শূন্য হয়ে যাচ্ছে, প্রশাসনের কর্তারা সব জেনেও চুপ। বিজেপি বিধায়কের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খালিলুর রহমান বলেন, মুর্শিদাবাদ অখণ্ড বঙ্গের অঙ্গ হিসাবে আগামী কয়েক হাজার বছর থাকবে। যারা বঙ্গভঙ্গে চক্রান্ত করছে তাদেরকে মানুষ নির্বাচনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, ভবিষ্যতে ধুয়ে মুছে দেবেন। এই মুহূর্তের কিন্তু একেবারে সবথেকে বড় চাঞ্চল্যকর খবর, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংসদে ঝড় তুলতেই কিন্তু বিস্ফোরক দাবি করতে শুরু করলেন বিজেপি বিধায়করাও। এমনকি দিনাজপুর ও নদিয়া জেলাকেও এই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছেন। তার সাথে সাথে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে বিস্ফোরক চিঠি আগেই পাঠিয়েছেন, এমনই কিন্তু দাবি করলেন বিজেপি বিধায়ক। এরপর কি হতে চলেছে আগামী দিনে, কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন এই ব্যাপারে, এই ইস্যুতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।